লে ফুটো এবার তো শক্তি দেখা, তো শক্তির মাধ্যম দিয়ে চ দুবাই যাই। হ্যাঁ দুবাই যাবো, দাঁড়া চোখটা বুঝি, এবার লেখাটা সামনে কি ভাসে এসছে দেখবো, ওই লেখাটা পড়ে মনে মনে স্মরণ করবো, তাহলে দুবাই চলে যাবো। দেখছিস তো আমার শক্তি, পাওয়ারা শক্তি, চোখ বোঝা মাত্রই লেখা একটা ভাষা এলো, মানুষ যায় হেঁটে চাষবাস করতে মাঠে। হ্যাঁ এবার মনে মনে স্মরণ করি, আমি দুবাই যাব। আরে এক কোথায় চলে এলাম রে। আমি জানি তোর বিশ্বাস হবে না, এটা দুবাই, এখানে চ হাঁটা বেড়াই, কোনো মানুষের সাথে দেখা হলে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ চ চ। বুঝলি চিন্টু, এর আগাবার যেখানে গেছিলাম কি না, কি বলবো তোকে, হেভি মজা লাগছিল, এবার মনে হচ্ছে তো মজা আসছে না কেনা বলতো। এখনো তো আমি কিছু বুঝতেই পারছি না, আগে চ তো দেখি। হাবিবি কাম টু দুবাই। এই ফুটো, অ্যাটিটিউড বয় ওই ভিডিওটাতে একে আমি চালাচ্ছিলাম না, এখানে কি করছে? এই দুবাইয়ের মানুষ বুঝতে পারলি কি না, তখন হয়তো ইন্ডিয়া গেছিল, দাঁড়া জিজ্ঞেস করি। আপনি আজ থেকে 2-10 দিন আগে ইন্ডিয়া গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ রে, তোরা কি করে জানলি? তোদেরকে কেউ টাকা দিয়ে আমার পিছু করতে বলেছে নাকি? তোরা তো জাসুস মনে হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে বাড়ি, আপনাকে তো ওখানে চালাচ্ছিলাম, আমাকে চিনতে পারলেন না? হো তাই তো বলি, একে চেনা চেনা লাগছে। তুই তাহলে ইন্ডিয়াতে আমাকে মেরেছিলিস? হ্যাঁ, তুই পিছু পিছু করতে করতে আমার সব জায়গা যাস না? এতক্ষণ সন্দেহ করছিলাম, এবার তো দেখছি সত্যি তুই যাসুস। চিন্টু বাইরে এসেছিস, একটু সাবধানে কথা বল, এর সাথে লাগে লাভ নাই, চ এখান থেকে যাই। না, তোমাদেরকে তো যেতে দিচ্ছি না। তোমরা আগে পাসপোর্ট দেখাও, তোমাদের ইন্ডিয়া বাড়ি কি করে তাই দেখবো। লে চিন্টু তোকে বললাম না, এবার সামলা, আমরা কি করে এসেছি বললেও তো বুঝাতে পারবো না, এবার তো মরলাম, নিঘাত ফাঁসলাম তোর লেগে। পচাদা চিন্টু ফুটোজি দুবাই গেল গো, কি মজা করছে ওরা, আমরা কেউ যেতে হতো নাকি? হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি রে, আসো করা, এবার আমরা যাবো, হি হি হি, সবাই মিলে সেই মজা হবে। ও ওরা জি এখন কি করছে গো পচাদা? সেই মজা করছে, ফুর্তিতে বোধহয় উড়ে বেড়াচ্ছে দুবাই বিলে কথা। এখন বলছেন না কেন? খুব তো চিল্লাছিলেন, এবার বলেন কি বলছিলেন আমাকে। আরে শোন শোন, আমি সাহেব, একটু সম্মান দিয়ে তো কথা বলবি, ঠিক আছে? তুই বাদে আমাকে সবাই সম্মান দেয়, বুঝলি? ওইসব বাদ দে। ফুটো বলে কি পাওয়ার আর শক্তি না কি পেয়েছে, ওই কাগজের মাধ্যম দিয়ে বলে কি শক্তি অর্জন করে কোথায় না কোথায় চলে যাচ্ছে, কি খবরটা নিয়ে আয় তো। আমার খবর নিয়ে আসার দরকার নাই, আমি সব খবর পাইছি। আপনি বাড়িতে বসে থাকেন না, তাহলে কি করে পাবেন? আপনি কোনো খবর পান না, আমি সব খবর জানি। এই ছোড়াকে নিয়ে আর পারলাম না, তা বলবি তো নাকি? শুধু কথায় কথায় আমার দোষ খুঁজিস, কি খবরটা সেটা তো বল আগে। খবর তো আমার বিশ্বাস হয়নি, তা আপনাকে বলছি। ফুটো নাকি আলু আনা কার কাছ থেকে শক্তি পেয়েছে কাগজের মাধ্যম দিয়ে, দেখুন দেশ, তারপর টাইম টেবিল করে কত কি করে বেড়ায়, দেখেন গা। সত্যি খবর হলে এখন ক্লাবে জীবনে ফুটোকে পাবেন না। আহ কি খবর শোনালি রে তুই, মিথ্যে খবর বলেও খুশি লাগছে, যদি সত্যি হয় তাহলে ভাব কতটা খুশি হব। যাই একটু ক্লাব থেকে ঘুরে আসি, ফুটোর দেখা পেলে আমিও নেই দেশ বিদেশ থেকে একটু ঘুরে আসবো ওই শক্তির মাধ্যম দিয়ে, না কি বলিস? এমনিতে তো বাড়িতে বসে থাকতে থাকতে জীবন পার হয়ে গেল। হ্যাঁ যান তাই করেন, এমনিতে তো আপনি বাড়ি থেকে বেরোতেই চান না। দেখেন দাদা, আপনি কে না কে সেটা আমি জানতে চাচ্ছি না, বুঝলেন? আমরাকে একটু সাইড দেন, আমরা এখন যাই। এমনিতে তো একটা ঝামেলার মাধ্যম দিয়ে কোনো রকম পাস করে আইলাম, আপনার সঙ্গে আবার নতুন করে ঝামেলায় জড়াতে চাই না। আরে না না, ঝামেলা হবে কেন? পাগল ছেলে, তোমরা কিছু বোঝো না নাকি? তা বলো কি খাবে? দুবাই চাউমিন, দুবাই এগরোল, দুবাই মোমোজ, যা খেতে চাও, দুবাইয়ের স্পেশালিস্ট ব্র্যান্ড। হ্যাঁ খাবো খাবো, দুবাইয়ের নাম করা খাবার, খাইতে কি ফুটো মজা লাগবে রে, চ খাই গে। হ্যাঁ চ, এর সাথে যাই, তা দুবাইয়ের কোন দোকানে নিয়েছে, তা চ খাই গে। খাই দেয়া বিল দিতে পারবি না, তখন আরো বড় ঝামেলায় জড়াস। একটা ঝামেলায় তুই জড়ালছিলিস, একবার বাই করলাম, আবার ঝামেলায় জড়াতে চাচ্ছিস নাকি? খাবি, তোর কাছে টাকা আছে? টাকা লাগবে না, লোকটা বোধহয় ভালো আছে, চ আমরাকে নিয়ে যা খাওয়াবে। এখানকার সব বড় লোক মানুষ, তাছাড়া কোন সালে আসেছি সেটা দেখ, 1926 সাল না 2045 সাল। আরে আমি লেখাটা পড়ার পর আমি তো টাইম সেট করতে ভুলেছি, শুধু দুবাই চলে এসেছি। তাই এখানে কত সাল চলছে? 2045 সাল নাকি? আরে তোমরা পাগল নাকি? এটা তো 2026 সাল চলছে। কি সব উল্টাপাল্টা সালের নাম বলছো? তোমরা খাবে কিনা সেটা বলো, খেলে তোমাদেরকে নিয়ে গিয়ে খাওয়াবো আমি, বুঝতে পারলে? ও 2026 সাল, তার লাগি মজা আসছে না ফুটো? শুধু দুবাই এলে হবে? চ এবার দুবাইয়ের অন্য সালে যাই, 2030 সাল নাহলে 2040 সালে যাব। হ্যাঁ তাই কর, চ আগে বাড়ি যাই, দুবাইয়ের অন্য সালে আসবো। এখান থেকে যেখানে সেখানে যেতে গেলে তখন বাড়ি যেতে পারবো কি সন্দেহ, সূত্রের উপর আমার কোনো বিশ্বাস নাই। হ্যাঁ তাই কর, তার আগে চ, লোকটা খাওয়াবে বলছে, আগে খাইয়া তুলি। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমাদের মোমোজের দোকান আছে, সব খিচুড়ির দোকান আছে, তোমাদেরকে হেভি করে খাওয়াবো, চলো।
শুনলি তো, সবই ভারতের মতো সিস্টেম লাই, এটা দুবাই। এরা অ্যাড করে বেড়াচ্ছে দোকানের, নিয়ে যা খাওয়াবে, দে এমন বিল কষবে কি না, তখন মরবি। টাকা পয়সা নাই পকেটে, চ আগে বাড়ি যাই, দে আবার দুবাইয়ের অন্য সালে আসবো। চ আগে একটা নিরিবিলি জায়গা যাই, ওই জায়গাতে দাঁড়িয়ে মন্ত্রটা পড়বো, তা তুই আর আমি বাড়ি চলে যাবো। আশেপাশে লোক থাকলে লোক যদি আমাদের সাথে সাথে চলে যায়, তখন আমরাই ফাঁসে যাবো, বুঝতে পারলি কি না? বস, ফুটোর কাছ থেকে কাগজটা কাঢ়ার কি না প্ল্যান করলেন, তাও কাহাইতে পারলেন না। জেরাস কাগজ লে ফুটো বেড়াচ্ছে, পারবেন বা কি করে? যাক, আমরা তো এখন ফুটোর চোখেও খারাপ হয়ে এলাম, ওর সাথে সাথে একটু এদিক ওদিক যেতে পারতাম, সে সুযোগটা আর রাখলেন না। ওই সুযোগ নিয়ে কি হবে, বসের লোভ বেশি। কাগজটা কেড়ে নিজে সবকিছু করার চেষ্টা করেছিল, এবার বুঝুন। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমারই সব দোষ। কাগজ কাটবো না, তা তোরা জোর করে বললি যে কাগজটা কাটতে হবে, এবারে আমার দোষ, তোদের জন্য তো কাটতে যাই গিয়ে ফেসে গেলাম। তার কি করবেন, যা কপালে ছিল হয়ে গেছে। এখন তো ফুটোর চোখে আমরা আর ভালো হয়ে না যে ফুটো আমরা কার পাত্তা দিবে। হ্যাঁ বস, আমি ওটাই বলছি, যা হবার তা তো হয়ে গেছে। তা লিলটুকে ধরে নিয়ে আসবো নাকি? ওর কাছ থেকে একটু বুদ্ধি টুদ্ধি নিয়ে ফুটোর কাছ থেকে যেতে কোনো রকম ভাবে কাগজটা কাটা যায়, একটু প্ল্যান করে, বুঝতে পারলেন কি না? আবার কাগজ কাটার কথা বলেছিস? হ্যাঁ না, তোদের আর কোনো কথা শুনবো না আমি, কোনো ঝামেলা আমি আর জড়াতে চাই না। একাই ফুটোর চোখে খারাপ হয়ে গেছি, এখন আমার মন খারাপ করছে, আবার উল্টা পাল্টা কথা বলছে। হ্যাঁ, আর আমাদের বুদ্ধি না নাকি, লিলটুর কাছ থেকে বুদ্ধি নিতে হবে। আহ ছ্যা, মনে হচ্ছে নিজেই নিজের মাথা বাড়ায়। ও লিল্টু রে, অত কি করলি রে? কাগজটার হাতে চলে এসেছিল, লাস্ট ফিনিশিং এরকম ফ্রড চিটিং হয়ে গেল তোর সাথে। লিল্টু ধৈর্য ধর, তুই পারবি, আর একবার চেষ্টা করে দেখ না। কাগজই তো তোর কাছে চুরি করা কোনো ব্যাপার হলো? এ তোরা কেন একটা সাপ সাপ কথা বলেছি, বুঝতে পারলি? তোরাকে আর কি বলবো, শুধু চুরির কথা বলে এর লাগে ফাঁসে আনো। একটু প্রপার প্ল্যানিং করতে হবে, বুঝতে পারলি? মগজটাকে না খাটাইলে কোনো কাজে সাকসেস হওয়া যায় না, একটু মাথা খাটতে কাজ করতে হবে। হ্যাঁ তো খাটা, তোর মাথা খাটা ভালো করে, তুই পারবি। হ্যাঁ, এখানে তো শুধু আমার মাথাতেই মগজ আছে, তোর দুজনের মাথাতে মগজ আছে কি না? আমাকে বুদ্ধি খাটাতে হবে, একটু প্রেসারাইজ করিস না তো, বুঝতে পারলি? আগে দুদিন আমাকে ভাবতে দে, সময় লাগুক, তা ভালো। একটা ভালো প্ল্যান করে তারপর ফুটোর কাছ থেকে কাগজ ঝাড়বো। শুন লিল্টু, ফুটো হলো একটা খেলাড়ি, বুঝতে পারলি? ওর মাথায় বিশাল বুদ্ধি, ওর কাছ থেকে জিততে হলে তোকে ওর থেকে এক লেভেল আগে ভাবতে হবে। হ্যাঁ ফটিক, সত্যি তুই একটা কথা বলেছিস, এরকম ভাবনা চিন্তা কর, তাহলে তো বুঝতে পারবি। এবার আমাকে প্ল্যান বানাতে হবে। আরে প্রধান বাবু যে, হি হি হি, তা আপনি কষ্ট করে আমাদের ক্লাবে আসতে গেলেন কেন বলেন তো? আপনি বাড়িতে ডেকে নিতেন, আমরাই চলে যেতাম। হ্যাঁ প্রধান বাবু, এটা আপনি একটু বেশি কষ্ট করে ফেলেছেন, এতদূর অব্দি হাঁটে আইলেন। হ্যাঁ, তো কি ভাবছো আমি বুড়ো হয়ে গেছি? আমার পায়ে এখনো দম আছে, হাঁটতে হাঁটতে আমি এখন কলকাতা চলে যেতে পারবো। হ্যাঁ, যাই হোক, ফুটোকে কই দেখতে পাচ্ছি না যে। একটু দেশ ভ্রমণ করার শখ জেগেছে, তা শুনলাম খবর সব সত্য তো নাকি? ফুটোর ব্যাপারে যা আপনি খবর শুনেছেন সব সত্য প্রধান সাহেব। তা ফুটোকে তো আপনি এখন পাবেন না। হি হি হি। তা ফুটো যে নাই তা তো দেখেই বোঝা যাচ্ছে, ফুটো তো ক্লাবেই থাকে। যাই হোক, ফুটো এলে একবার আমার কথা বলবে, বুঝলে? ফুটোর সঙ্গে দেখা করার একটা বড় ইচ্ছে ছিল। হ্যাঁ হ্যাঁ, তা বুঝলি রে পিন্টু, এটা কিন্তু টাকা ইনকাম করার একটা ভালো রাস্তা। কি বলছো গো পচাদা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তা বুঝবি কি করে, শুনলি না? প্রধান সাহেব বলল ফুটোর সঙ্গে দেখা করার বড় ইচ্ছা ছিল। হি হি হি। তাহলে ভাব, কত বড় বড় মানুষ এসে ফুটোর সঙ্গে দেখা করবে। সবাইকে যদি দেশ ভ্রমণ করিয়ে ফুটো যদি কিছু টাকা ইনকাম করে, তাহলে কত টাকা হবে বল দেখি। ও পচাদা, তোমার মাথায় কি আইডিয়া গো? ফুটোকে একটা ফোন করো, কোথায় আছে জানো? ফুটো তো দুবাই গেল, জানিস না নাকি? এখন ওকে ফোন লাগবে না। আরে পচাদা, একটা ফোন করে তো দেখো। দাঁড়া, চোখটা বুঝি, দিয়ে লেখাটা পড়বো, পড়ে ইন্ডিয়া যাব, তারপর আসবো দুবাইয়ের একদম অন্য সালে, জানা হেভি মজা লাগে। হ্যাঁ, এদের লেখাটা ভাসে এলো, দাঁড়া পড়ি। স্বপ্নের দেশ সুন্দর, সাধারণ জীবন কঠিন। এবার মনের ভাবটা প্রকাশ করতে হবে। আমি ইন্ডিয়া যাব। ও ফুটো, এটা আমরা দেশে চলে এসেছি, চোখটা খুলতে দেখ আমাদের গ্রাম। কেন, তুই কি মনে করছিস আমি চোখ বুঝে আছি আর আমি দেখতে পাচ্ছি না? তুই প্রথমবার তার লাগে তোকে এরকম লাগছে, এর আগে আমার সাথে একবার ঘটে আছে, আমি জানি সব এরকমই হয়। দাঁড়া, আর একবার চোখটা বুঝি, দেবে দুবাই এবার অন্য সালে যাবো, একদম আগে, জানো উন্নত লাগে, সবকিছু ভাল লাগে। হ্যাঁ, এর দেবে চোখটা বুঝলাম, এবার একটা লেখা ভাসে আসবে। কিরে, কিছুই তো আসছে না, আমার শক্তি ফুরিয়ে এলো নাকি? ও ফুটো, মনে হয় একদিনে একবারই হবে রে, একদিনে দুইবার যাওয়া হবে না কোনো দেশে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, তার লাগি লেখাটা আসছে না। তোর মাথা তো ভালো বুদ্ধি আছে, আমি ফালতু ফালতু টেনশন করছিলাম। কে আবার এখন ফোন করছে? দাঁড়া, ফোনটা ধরি। ও, এদা পচাদা ফোন করেছে। হ্যালো পচাদা।
হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। না না দুবাই নাই, ভারতে আছি, আসছি। ক্লাবে এসে সব ঘটনা শোনাছি। চ ক্লাবের দিকে যাই। পচাদা এমার্জেন্সি ফোন করেছিল, কিসের লাই ডাকছে। হ্যাঁ চ চ তাই যাই। বুঝলি ফুটো, আমার মাথায় একটা আইডিয়া এলো। আমরা না দেশ ভ্রমণ করে অন্য সালে যায় কোনো এনজয় পাবো না। হাতে টাকা পয়সা না থাকলে না কোনোদিন ফুর্তি আসে না, যেখানেই জানা কেটে টাকা পয়সা অতি প্রয়োজন। আমার মাথা তো ওই আইডিয়াটা আছে, বুঝতে পারলি কি না। কি বলবো, আমার কাছে শক্তি আছে, লোকে কি না কি ভাবছে, টাকা পয়সার মূল্য তার জানে না। চ পচা কিসের লাই ডাকছে, আগে ক্লাবে যেতে দেখি, তারপর ওই বিষয়ে আলোচনা করা হবে। no, 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 no.